নমস্কার বন্ধুরা, মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আলোচনা করব যে 4 রাশির আগামী দিন খুব সৌভাগ্য বয়ে আনছে সেই 4 রাশির গতি প্রগতি নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 9টি গ্রহ ও 12টি রাশির সঙ্গে সরাসরি সম্পর্কিত। গ্রহের গোচর বা গ্রহের স্থান পরিবর্তন সরাসরি প্রভাব পড়ে 12টি রাশির জাতক জাতিকার জীবনে। গ্রহের গোচরের প্রভাব কখনো কখনো শুভ সময় নিয়ে আসে জাতক জাতিকার জন্য, আবার কখনো কখনো গ্রহের বিচরণ বিরূপ প্রভাব পড়তে পারে। আগস্ট মাস শেষ হয়েছে, শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাস। তাই জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে অনেক বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। এই সমস্ত গ্রহের স্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে তা জানাতে চলেছি। 4 সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। 16 সেপ্টেম্বরে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। আবার শুক্র 18 সেপ্টেম্বর তুলা রাশিতে গমন করবে। এই সমস্ত গ্রহের স্থান পরিবর্তনে সরাসরি প্রভাব পড়তে চলেছে 4 রাশির জাতক জাতিকার উপর। আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস ভালো কাটবে। জীবনে আয়ের নতুন উৎস তৈরি হবে। তারা অর্থ লাভ করতে পারেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, কর্মজীবনে অগ্রগতি হবে, আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে, কোনো বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা। আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এ সময় ভালো কাটবে। বিদেশ সফরে যেতে পারেন, পারিবারিক জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অবসান হবে, অমীমাংসিত কাজ শেষ হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ইতিবাচক হতে চলেছে। সেপ্টেম্বর মাসে অনেক বড় গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। ঘরে শান্তি ও সুখ থাকবে, ব্যয় কম এবং আয় বেশি হওয়ায় ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, সামাজিক কাজে সাফল্য পাবেন, বকেয়া অর্থ ফেরত পাবেন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি শেষ হবে এবং ব্যবসায় ক্রমাগত উন্নতি হবে। আশা করি বন্ধুরা আমার পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ। দেখা হবে পরের একটি এপিসোডে। জয় মাতারা।